মানুষ যা চেষ্টা করে তাই পাবে, মানুষ যা চেষ্টা করে তাই পাবে, আর যার চেষ্টার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চূড়ান্তভাবে প্রদান করবেন। সে কারণে আমি আপনাদেরকে শুরুতেই এই নাসিহাটি করতে চাই যে নিজের মন খারাপ করে যে না আমারই দিয়ে হবে না, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। অবশ্যই আপনাদেরকে দিয়ে হবে। মনে রাখবেন, কোন মুসলমানের বৈশিষ্ট্য আলস্য হতে পারে না। মুনাফিকরা তারা অলস, তাদের অন্তরে ঈমান নাই, এ কারণে তারা অলসতার মধ্যে তাদের সময় কাটায়। সব জায়গায় তারা আলস্য ভরে তারা বসে, আলস্য ভরে তারা কাজ করে, অলসতার সাথে তারা কথা শুনে, তাদের মধ্যে সেই দৃষ্টিও নাই, সে আন্তরিকতাও নাই, এবং তাদের মধ্যে সেই ক্ষিপ্রতাও নাই। মুমিনরা হয় প্রচন্ড তীব্র এবং তারা হয় প্রচন্ড গতি সম্পন্ন। এই যে গতির কথা শুনেছেন না, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা সবার আগে থাকে তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। মুমিনদের অন্তর তার শরীরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত। একজন মুমিন তার নিয়তের মাধ্যমে এগিয়ে যায়। সাধারণ মানুষের চেয়ে একজন শক্তিশালী ইমানদার আমল একই, কিন্তু নিয়তের কারণে সে এগিয়ে যায়। এবং এই কারণে নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা ছিল মুখলিস, ইন্নাহু কানা মুখলিসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মুখলিস, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিস, এই ইখলাসের কারণে তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতেন। ইখলাস হচ্ছে নিয়তের নাম। আপনি নিয়ত করেন, আপনি যদি